চা খাচ্ছি সকালে উঠে। আর একটা ব্যাপার মানে এটা বন্ধ করতে হবে আমাকে, ঠিক আছে? তো একটা ব্যাপার আমি শেয়ার করতে চাইছি আজকে। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই অফিসের গল্পই করি তো মাঝে মধ্যে, আজকে একটা অফিসের গল্প করছি। তো মানুষের ভাষা কীভাবে মানুষকে ঠিক দিকে চালনা করে বা মানুষের মস্তিষ্ক কীভাবে ঠিক দিকে রাখে, সেটা মানুষের ভাষার ধরনটা ঠিক করে দেয়। হ্যাঁ, তো আমার অফিসে দুজন কলিগ আছে, আর তার মধ্যে আমার একজন বন্ধু, আর দুজনেই বন্ধু, অফিসের কলিগ। তো দুজনের মধ্যে কিছু বচসা হয়েছে লাস্ট 2-3 মাসের মধ্যে। তো একজনের কোট আনকোট বাবা নিয়ে আর কি বলেছে। তো আরেকজন খুব সেন্টিমেন্টাল নিয়েছে যে বাবা নিয়ে কথা বলবে না। তো এই নিয়ে ওদের মধ্যে 3-4 মাস ধরে কথা বন্ধ আছে, ঠিক আছে? কথা বন্ধ আছে, কিন্তু ওরা না এত একদম বন্ডিং এরকম ছিল কি একসঙ্গে যায়, দিনে 4-5 বার সিগারেট খাচ্ছে একসঙ্গে, চা খাচ্ছে একসঙ্গে, দোকানদারের হেভি লাভ ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে দুজনে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো ব্রেকআপ হয়েছে তোদের মধ্যে। যে আর কি অফেন্ড হয়েছিল তাকে আমি লাস্ট একদিন একটা ব্যাপারে আমি বললাম যে অফেন্ড হয়েছিল আর কি, তাকে আমি বললাম এটা কি তোমার পিতৃদেবের কর্মক্ষেত্র যে তুমি এইভাবে বলিতেছ? তো এতে কিন্তু অফেন্ড হয়নি, এতেও খুব দাঁত বার করে হাসছে, খিলখিলিয়ে হাসছে, দাঁত কেলিয়ে হাসা বলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু একই কথাই বলেছি, সেই বাবা তুলেই বললাম যে এটা কি তোমার পিতৃদেবের কর্মক্ষেত্র, তাতে কিন্তু রাগেনি, কেউ বাবা শুনে রেগে গেছে। তো আমি ভাবছি যে শরৎচন্দ্র, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ, এদের লেখনীতে যারা সাধু ভাষায় লিখে গেছেন, তাদের লেখনীতে যদি আমি দুটো কটু বাক্য বলিয়া থাকি, তো তাতে আমি মনে করি কেউ কাহাদিগও দুঃখ প্রকাশ করিবে না। সো ভাষার উপর কন্ট্রোল, এবং ভাষাকে সঠিকভাবেই, খারাপটাকেও সঠিকভাবে বললে নিশ্চয়ই সেটাও সঠিক হয়। তো এটাই আজকে আমার থট শেয়ারিং ছিল। তো থ্যাংক ইউ, বাই বাই।